প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে কুমিল্লা বোর্ড 2017 একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নটি উদ্দীপকটি দেখো। উদ্দীপকটিতে একটি লজিক সার্কিটের ছবি দেওয়া আছে এখানে। সাথে প্রশ্ন, রেজিস্টার কি? জ্ঞানমূলক প্রশ্ন। খ, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। আর গতে উদ্দীপকে সি এর সরলীকৃত মান নির্ণয় করো। উদ্দীপকে ব্যবহৃত 1 নম্বর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো। এখানে রেজিস্টার কি? রেজিস্টার হলো কম্পিউটারের রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি। আর আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত। নট গেটের আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান হয়, তাকে নট গেট বলে। নট গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। নট গেটে ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হয়, আর ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হয়। তারপরে গতে উদ্দীপকে সি এর সরলীকৃত মান নির্ণয় করো। এখানে গতে দেখো, এখানে কি বলা আছে? উদ্দীপকে সি এর সরলীকৃত মান নির্ণয় করো। সরলীকৃত মান হলো সি সমান এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, পুরোটার উপর একটা বার আছে। আচ্ছা, এখানে যদি আমরা ডি মর্গানের সূত্রটি, যেটা এ প্লাস বি হোল বার সমান এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, এই সূত্রকে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখো। এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, উপর একটা বার হবে এই বারটি, এরপরে আবার ওই যে এ নট বি নট, এইটুক পর্যন্ত হচ্ছে এ, তাহলে এ নট, তারপর ডট হবে আবার এ প্লাস বি, এটা হচ্ছে বি, আর যেহেতু এ নট বি নট উপর আরেকটা বার হবে, তাহলে এখানে আমরা কি পাই? এ প্লাস বি, যেহেতু দুটো করে বার আছে আমার এখানে, তাহলে আমার এরকম হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটা সমান কি লিখতে পারি? এ প্লাস বি, যেহেতু দুবার আছে আমরা একটা এ প্লাস বি লিখতে পারি। সুতরাং সি সমান এ প্লাস বি। এ হচ্ছে সরলীকৃত মান গয়। এরপরে ঘ, উদ্দীপকে ব্যবহৃত, ঘতে দেখো উদ্দীপকে ব্যবহৃত 1 নম্বর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে 1 নম্বর গেটটি কি? এই যে দেখো অরের সাথে একটা নট আছে, তাহলে এটা একটা নর গেট। নর গেট দিয়ে কি বলছে? মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা। মৌলিক গেট হচ্ছে অর, অ্যান্ড এবং নট, এই তিনটি মৌলিক গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এখানে। তাহলে আমরা দেখি যে নর গেটটি কিরকম। প্রথমে দেখি নর গেট হচ্ছে, আমরা এখানে যদি দুটো ইনপুট এ এবং বি নেই তাহলে আমাদের সার্কিটটি হবে এরকম। তাহলে এখানে আমরা কি পাবো? আউটপুট পাবো এ প্লাস বি হোল বার, এরকম পাবো। তাহলে এখন আমরা নরের সাহায্যে নট বাস্তবায়ন প্রথমে দেখি। নট বাস্তবায়ন, নরের সাহায্যে নট বাস্তবায়ন। নটের ক্ষেত্রে আমাদের আমরা জানি নট গেটটি কিরকম, এরকম। তাহলে এখানে আমরা আউটপুট কি পাই? আমরা যদি ইনপুট এ দেই তাহলে আউটপুট পাই এ বার। তাহলে
আমাদের এবার আমরা যখন নটের ক্ষেত্রে ইনপুট এ দেই তাহলে আমরা আউটপুট পাই এবার। তাহলে এবারকে আমাদেরকে বা নটের সার্কিটটি হচ্ছে এরকম, কিন্তু আমাদেরকে যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদেরকে এভাবে করতে হবে, নর গেট দিয়ে এভাবে করতে হবে বাস্তবায়নটা। তাহলে আমরা এখানে আছে এ প্লাস বি, তারপরে এখানে বার আছে কিন্তু আমাদের অর লাগবে এবং হোল বার লাগবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে করি যে আমরা এ প্লাস আরেকটা এ দিলাম, বি এর জায়গায় এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের বারও চলে আসলো, আবার এখানে অরও চলে আসলো, তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল। তাহলে এটা আমরা কিভাবে আঁকতে পারি, এটা আমরা এভাবে যে এ নিলাম, তারপরে যদি আমরা এখানে একটা নর গেট আঁকি, এখানে একটা যদি আমরা নর গেট আঁকি তাহলে এই যে এ প্লাস এ, তাহলে আমরা এখানে দুটো এ যদি আমরা দেই এ প্লাস এ, এখানে আমরা কিন্তু এ প্লাস এ বার পাবো। কিন্তু আমরা এটি যদি এখান থেকে এটির মতো করে না দিয়ে যদি আমরা এর লাইন থেকে টেনে যদি আমরা এভাবে দিই তাহলেও কিন্তু আমরা একটা নট গেট পাচ্ছি। যেমন এ প্লাস এ হোল বার। এখানে যেহেতু আমরা এখানে এ প্লাস এ মানে আমরা জানি যে এ প্লাস এ এটা সমান আমরা একটা এ বলতে পারি, তাহলে এ প্লাস এ হোল বার এটা সমান আমরা একটা বার বলতে পারি। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এটা সমান আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি দেখলাম, নট দিয়ে আমরা নট বাস্তবায়ন করতে পারছি। এবার আমরা দেখি নরের সাহায্যে অর বাস্তবায়ন কিভাবে করা যায়। নরের সাহায্যে অর, নরের সাহায্যে অর কিভাবে বাস্তবায়ন করা যায়। অরের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে একটি এ এবং বি দুটো ইনপুট নিলে অরের ক্ষেত্রে আমরা কি পাই, অরের ক্ষেত্রে আমরা পাই এ প্লাস বি, এরকম পাই। তাহলে এই এ প্লাস বিটাকে আমরা, আমাদের এখানে কি লাগবে, আমাদের একটা হোল বার লাগবে। তাহলে হোল বার যখন আমরা বার আনবো, বার নিয়ে আসতে হবে, তাহলে বার আনলে আমরা সিঙ্গেল বার আনতে পারবো না, আমাদেরকে এখানে ডবল বার আনতে হবে। আর ডবল বার আনলে আমাদের এ প্লাস বি যা ডাবল বার আনলেও কিন্তু একই কথাই থাকে, এখানে কোনো পার্থক্য নাই। যেহেতু আমরা জানি কোনো কিছুর উপর তার বার ডবল থাকলে সেটা আবার সেটা দেওয়া যা না দেওয়া তা, তাহলে আমাদের এ প্লাস বির উপরে আমরা ডাবল বার নিয়ে আসলাম। তাহলে এবার আমরা এটা যখন আঁকবো তাহলে আমরা এটা কিভাবে আঁকতে পারি, এখানে এ বি, তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পাবো এ প্লাস বি বার পেলাম, এ প্লাস বি বার পেলাম। এখন এখানে যদি আমরা আরেকটা আমরা এখানে নর গেট নিয়ে আসি তাহলে আমাদের এটি গেল, আবার এখানে যদি এটিকে আমরা এভাবে দেই তাহলে আমরা এ প্লাস বি, এখানে আমরা ডাবল বার পেলাম, এটা সমান এ প্লাস বি, এ প্লাস বি। এক্ষেত্রে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে প্রশ্নের মধ্যে বলা আছে উদ্দীপকে ব্যবহৃত 1 নম্বর গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, তাহলে আমাদেরকে 1 নম্বর গেটটি হচ্ছে নর গেট, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখানে এভাবে কোনো নট দিলে হবে না, এভাবে যে একটা নট, এভাবে নট দিলে আমাদেরকে হবে না, আমাদেরকে নরের মধ্যে এমনভাবে নট আনতে হবে যে প্রথম আমরা যে নটটা নিয়েছি এই নটটির মতো করে আমাদেরকে নট আনতে হবে। এই যে এখানে আমরা একটা নট গেট নিয়েছিলাম যেরকম, ঠিক সেভাবে এখানে একটা নট গেট নিয়ে এভাবে করতে হবে। তারপরে হচ্ছে নরের সাহায্যে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। দেখো, নরের
সাহায্যে অ্যান্ড বাস্তবায়ন অ্যান্ডের ক্ষেত্রে আমরা জানি এ বি যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা আউটপুট পাবো কি এ বি। তাহলে আমরা এই যে এ বি পেলাম, আমাদের কি লাগবে, আমাদের এখানে অর লাগবে, নরের জন্য আমাদের অর লাগবে এবং একটা হোল বার লাগবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা প্রথমে হোল বার দেই এ বি, এটার উপরে আমরা বার আনলে যেহেতু দুটো বার আনতে হবে আমরা এভাবে হোল বার দিলাম। দেওয়ার পরে তাহলে আমরা ডি মর্গানে কি জানি, এ বি বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার, এরকম, এটা ডি মর্গান। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি এবার প্লাস বি বার আর উপরে হবে হোল বার। তাহলে এখানে আমরা এখন দেখি এখানে আমাদের অরও চলে আসছে, হোল বারও চলে আসছে। তাহলে এবার আমরা সার্কিটটি আঁকতে পারি। তাহলে সার্কিটটি আমরা আঁকতে পারি, এখানেই আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথমে যদি আমরা একটি নর গেট আঁকি, এখানে একটি নর গেট আঁকলাম। এখানে আমার একে ইনপুট হিসেবে দিলাম, যেহেতু এ বার প্লাস বি বার, তাহলে আমি এখান থেকে যদি আবার এভাবে যদি নট করি তাহলে আমি এখানে কি পাবো, এবার পাবো এখানে। তারপর আমি এখানে যদি আবার বি কে যদি এখানে আমি আরেকটা নর গেট আঁকি তাহলে এখানে আমি বি কে ইনপুট হিসাবে দিলাম, তাহলে এখানে আমি আউটপুট কি পাবো, এখানে পাবো বি বার। তাহলে এখানে যেহেতু উপরে আরেকটি বার আছে আমার, তাহলে এখানে আমার আরেকটি নর গেট আঁকতে হবে। তাহলে এখানে আমি কি পাবো, এখানে আমি পাবো এ বার যোগ বি বার আর উপরে আরেকটি হোল বার। তাহলে এটা সমান, আমরা জানি এটা কোত্থেকে পেলাম, এটা হচ্ছে আমরা এবি, এটা সমান হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই।